ক্রীড়া জগতে কত শত রুদ্ধশ্বাস লড়াই আমরা দেখেছি, কিন্তু এবার এমন এক অ্যাথলেটের গল্প বলবো যার গর্জন নয়, কেবল এক লাফেই কিল্লা ফতে। ক্রোয়েশিয়ার পাহাড়ি শহর লোকভেতে হয়ে গেল ঐতিহ্যবাহী চতুর্থতম ফ্রগ নাইট বা ব্যাঙের লাফানোর প্রতিযোগিতা, যেখানে দাপুতে অ্যাথলেটদের হারিয়ে চ্যাম্পিয়ন হলো স্থানীয় এক বুনো ব্যাঙ। বাংলাদেশের গ্রামীণ জনপদে শিশু কিশোরদের অংশগ্রহণে পরিচিত এক খেলার নাম ব্যাঙ লাফ। তবে এবার সুদূর ক্রোয়েশিয়ার লোকভে শহরে বসেছিল সত্যি সত্যি ব্যাঙ লাফের এক জম্বেশ আসর। ৪৭ বছর ধরে চলে আসা এই ফ্রগ নাইট বা ব্যাঙ লাফ প্রতিযোগিতায় অংশ নিতে হাজির হয়েছিল অসংখ্য প্রতিযোগী। নির্ধারিত সীমানায় কে কত বেশি দূরত্ব অতিক্রম করতে পারে তা নিয়েই এই লড়াই। এবারের আসরে সবাইকে তাক লাগিয়ে দিয়ে এক চ্যাম্পিয়ন ব্যাঙ পাড়ি দিয়েছে ১ মিটারেরও বেশি, প্রায় ৩.২ ফুট পথ। অথচ তার প্রতিদ্বন্দ্বীদের কেউ কেউ মাত্র কয়েক সেন্টিমিটার লাফিয়েই যেন ক্লান্ত। নিয়মটা বেশ মজার। প্রতিযোগীরা কোনো পোষা ব্যাঙ আনতে পারেন না। আয়োজকদের নিজস্ব ফ্রগ কিপার বা ব্যাঙ রক্ষকের কাছ থেকেই সংগ্রহ করতে হয় এক একটি বুনো ব্যাঙ। তবে ব্যাঙকে লাফানোর জন্য ছোঁয়া যাবে না একেবারেই। কেবল নানা রকম শব্দ করে, বাতাসে ফু দিয়ে কিংবা টেবিলের উপর সজোরে থাপ্পড় মেরে তাকে উদ্বুদ্ধ করতে হয় গন্তব্যে যাওয়ার জন্য। স্থানীয়দের আবেগ আর ঐতিহ্যের মিশেলে এই আয়োজন যেন এক নির্মল বিনোদন। তবে প্রতিযোগিতার উত্তাপ শেষে বিজয়ীদের কিংবা বিজিত কারো ঠিকানা আর খাঁচায় নয়। কয়েকদিন আগে বনাঞ্চল থেকে ধরা পড়া এই অ্যাথলেটদের উৎসব শেষেই পরম যত্নে ফিরিয়ে দেওয়া হয় তাদের চিরচেনা প্রকৃতিতে। প্রকৃতি আর মানুষের এই মেলবন্ধনে লোকভের এই ফ্রগ নাইট যেন শুধু একটি প্রতিযোগিতাই নয়, বরং পরিবেশ সংরক্ষণের এক অনন্য বার্তা। প্রকৃতিকে কেবল বিরক্ত না করে তার সঙ্গেই কিভাবে আনন্দ উদযাপন করা যায়, লোকভে শহর যেন তারই প্রমাণ দিয়ে যাচ্ছে বছরের পর বছর।